প্রথমে এই ভিডিওটিকে দেখুন, দেখলেন? আচ্ছা, এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের একটি অংশে একজন পর্যটক বেড়াতে গিয়েছে এবং সেখানে সেনাবাহিনীর কিছু নিরাপত্তাজনিত কার্যকলাপ চলছিল, তার জন্য রাস্তাটি বন্ধ। সেই ভদ্রমহিলা, যেমনটি আপনার ভিডিওতেও দেখলেন, যে তিনি নিজেকে জেনজি বলে দাবি করছেন এবং তিনি বলছেন যে সেনাবাহিনী তার ট্যাক্সের টাকায় মাইনে পায় এবং তারপরে বিভিন্ন কার্যকলাপে তাদেরকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। এটা কি করে সম্ভব? অর্থাৎ তিনি ভিআইপি ট্রিটমেন্টাল, পরিষ্কার কথা। কিন্তু সত্যি কি সেনাবাহিনী আজকে সেনাবাহিনীর জন্যে রাস্তাটি বন্ধ করেছিল? আদতে কি আপনি সেটাই বিশ্বাস করেন? নাকি কোথাও গিয়ে সেনাবাহিনী যারা এই ইউনিফর্মটি পরেন, সেনাবাহিনীর পোশাকটি পরেন, যারা বর্ডারে দাঁড়িয়ে থাকেন আপনার প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, সেই মানুষগুলো তারা কখনো নিজেদের কথা ভাবেনই না। তারা ভাবেন না নিজেদের পরিবারের কথা, তারা শুধু ভাবেন দেশের মানুষের কথা, দেশের সার্বভৌমত্বের কথা, দেশের নিরাপত্তার কথা। কিন্তু আমরা তাদেরকে ট্যাক্সের টাকার দোহাই দিই। আচ্ছা, আপনাকে আমি এই যে ভদ্রমহিলা যিনি বলছেন যে ট্যাক্সের টাকায় মাইনে পান, উনি ঠিক কত টাকা মাইনে পেলে ওই -20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ডিউটি করতে পারবে বলুন তো? আমার বিশ্বাস উনি পারবেন না, নিশ্চয়ই এড়িয়ে যাবেন। কিন্তু সেনাবাহিনীকে আক্রমণ শুধুমাত্র সেনাবাহিনীকে আক্রমণ না, সেনাবাহিনীকে আক্রমণ গোটা দেশের উপরে আক্রমণ, সেটা এই যে কিছু মানুষ তারা কখনোই বুঝতে চান না। এই প্রধানমন্ত্রীর ওই কথাটি কোট আনকোট দিমাগি নকশাল, সেই কথাটি বোধহয় এদের উদ্দেশ্যেই বলা হয়েছিল। এবং এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো শুধুমাত্র চাণক্যের একটি ছোট্ট কথা বলে, যে বীর নিজের দিকে লক্ষ্য রাখে সেই বীর কখনো বীর হতে পারেন না। যে বীর সর্বসাধারণের দিকে লক্ষ্য রাখেন তিনি প্রকৃত বীর, আর আমাদের ভারতীয় সেনাবাহিনী সেই প্রকৃত বীর। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।